হাই, আমি রক্তিম। আজকে আমার বইমেলার 2024-এর কলকাতা বইমেলার যে সিরিজ চলছে সেই সিরিজেরই পরবর্তী খোঁজের ভিডিও, বইয়ের খোঁজ। আমি অনেকগুলো বই খোঁজ করে পেয়েছি, তো সেইগুলো একে একে আপনাদের বলে দেবো, এবং যেগুলোর কভার পেয়েছি, প্রমোশনাল কভার পেয়েছি, সেগুলো ভিডিওতে বসিয়ে দেবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম আমি শুরু করছি ভৌতিক বই দিয়ে। ভৌতিক বইয়ে অনেকগুলো বই পেয়েছি, তার মধ্যে কাকতাড়ুয়া শায়ক আমান, এটা আধি ভৌতিক একটা বই। মনে হচ্ছে এটা একটা উপন্যাসই হবে, খুব বেশি ডিটেল পাওয়া যায়নি, পত্রভারতীর বই এটা। পরবর্তী হচ্ছে পিশাচ সমগ্র। সমগ্র মানে বোঝাই যাচ্ছে এর মধ্যে অনেকগুলো গল্প থাকবে। অনিশ দেব, এটাও পত্রভারতীর। এই দুটোরই কভার পাওয়া গেছে পত্রভারতীর পেজ থেকে। এর পরেরটা হচ্ছে 12 ভূতের গল্প, ঐশিক মজুমদার, পত্রপাঠ। এটার নামের ধরন দেখে মনে হচ্ছে এটার সংকলন, কিন্তু আমি খুব একটা শিওর নই। তবে ঐশিক বাবুর লেখা আমি এবার নবপত্রিকা পুজোবার্ষিকীতে পড়েছি, যদিও সেটা ভূতের ছিল না, কিন্তু উনি ভালোই লেখেন আর কি। ওনার বই না পড়লেও বিভিন্ন জায়গায় এদিক ওদিক ওনার লেখা পড়েছি, খারাপ লাগে না, ভালোই লাগে। এরপরেরটা আবারও পত্রপাঠের পাড়াগাঁয়ের ভূতেরা, এটা মাল্টি কালেকশন, পরিষ্কার লেখা আছে, মানে অনেকগুলো লেখকের লেখা এক জায়গায় করে একটা বই। এটা ভৌতিক বই। পরেরটা হচ্ছে বাতাসি গ্রামের বিপদ, বসাক বুক স্টোর থেকে, লেখক বিনোদ ঘোষালের লেখা। এইটার ব্যাপারে উনি একটু জানিয়েছিলেন যে এটা সম্ভবত ছোট বা কিশোরদের দিকে তাকিয়ে লেখা। ভৌতিকই হবে, কভারের ধরন ওরকমই রয়েছে, কিন্তু এটা বড়দের নয়। শেষ যে ভৌতিকটার কথা বলবো সেটা হচ্ছে রহস্য রোমাঞ্চ ভয়। এটা একটা প্রমোশনাল কভার পাওয়া গেছে, মায়া কানন, শিশির বিশ্বাস। এটা কি হবে বোঝা যাচ্ছে না, তো এই মানে সংকলন হবে না উপন্যাস হবে বোঝা যাচ্ছে না। তো মোটামুটি এই কটা ভৌতিকের খবর আমি পেয়েছি। ভৌতিকের পরে আমি চলে যাব মিসলেনিয়াসে। মিসলেনিয়াস মানে এমন কিছু বই যেগুলোর কোনো মানে নির্দিষ্ট ক্যাটাগরিতে আটকানো যাচ্ছে না। তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের রোজনামচা, দীপান্বিতা মিত্র। এটা সপিজন বাংলার বই। এখানে লেখা ছিল যে ব্যঞ্জন বর্ণের প্রতিটা বর্ণ কিছু বোধহয় উনি আগে কোথাও একটা কভার করেছেন, কিছু বোধহয় এবারে কভার করবে, তার উপর গল্প সংকলন হতে পারে। এটা কভারটা খুব ভালো লেগেছে আমার, কিন্তু গল্পটা কি সেটা ওদের যে একটু আধটু লেখা ছিল সপিজনের সাইটে, সেটাতে থেকে সাইট নয় পেজের আদা ক্লিয়ারলি খুব একটা বোঝা যায়নি, কিন্তু হ্যাঁ এটাকে ঠিক নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে আমি আটকাতে পারিনি। আর পরেরটা হচ্ছে সপিজনেরই বই, জয়ন্ত দে, আগুন বসন্ত। এর কভারটাও খুব সুন্দর, সপিজনের কভারগুলো এবারে খুব সুন্দর হচ্ছে। এটা সামাজিক বই, একটা মেয়ের গল্প, সেই মেয়ের বিভিন্ন রকম লাইফের স্ট্রাগল এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা, আগুন বসন্ত। এরপরে আমি চলে যাব থ্রিলার সেকশনে। থ্রিলারে একটাই বইয়ের খবর আপাতত আমি পেয়েছি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে দিতার ঘড়ি, দীপেন ভট্টাচার্য, কল্পবিশ্ব। আমি কল্পবিশ্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি, ওখান থেকেই খবরটা পেয়েছি। এটা হার্ড সাইফাই বই। হার্ড সাইফাই মানে হচ্ছে, আপনারা যারা ব্র্যাডবেরি পড়েছেন তারা হয়তো জানেন যে উনি 50-এর দশকে 60-এর দশকে এআই নিয়ে গল্প লিখতেন। হার্ড সাইফাই মানে প্রফেসর শঙ্কু ঘরানা না, ওটা মোর অফ সায়েন্স ফ্যান্টাসি। আমি এগুলো নিয়ে পরে কখনো ভিডিও বানাবো, সাইফাই আর সায়েন্স ফ্যান্টাসির ডিফারেন্স কি, বা একটা বইকে কি করে আত্মস্থ করা যায়, একটা সাইফাই বই পড়ার টেকনিক কি, গোয়েন্দা পড়ার টেকনিক কি, সামাজিক পড়ার টেকনিক কি, মহাভারত পড়ার টেকনিক কি, এগুলো বা নন ফিকশন পড়ার টেকনিক কি, এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আমাকে এক লেখক একবার বলেও ছিলেন যে এটা নিয়ে একটু চর্চা হওয়া দরকার, কিন্তু আমি বইমেলার হাইপটা কেটে যাক, ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এগুলো নিয়ে আমি কাজ করব। এরপর হচ্ছে ঐতিহাসিক বইয়ের দুটো খবর পেয়েছি। একটা হচ্ছে গৌরচন্দ্রিকা, রজত পাল, দে বুক স্টোর। সম্প্রতি আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখেছেন যে আমি কলেজ স্ট্রিট গেছিলাম, তো সেখানে দে বুক স্টোর মানে দীপুদার দোকানে আমি যাই, তো সেখান থেকে অন্য একটা বই কিনে সেখানে আমি এই গৌরচন্দ্রিকার কভারটা লাগানো দেখেছি। তো ওনাদের জিজ্ঞেস করতে ওনারা বলেন হ্যাঁ বইটা বেরিয়ে গেছে। এই বইয়ের 3টে পার্ট বিভিন্ন জায়গায় বোধহয় বেরিয়েছে, তার মধ্যে একটা পার্ট আমি পড়েছিলাম, বইচই পার্বণী। আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, তার মধ্যে প্রথম পার্টের আমি ওই ভিডিওতে কথা বলেছি। সেটা পাঠ প্রতিক্রিয়া হোক, রিভিউ হোক, এটা নিয়ে এখন একটা ডিবেট তৈরি হয়েছে, আমি কি করি, পাঠ প্রতিক্রিয়া দিই না রিভিউ করি, সেটা ডিবেটেবল বিষয়। কিন্তু যাই হোক, আমি ওই ভিডিওতে এটা নিয়ে কথা বলেছি। আরো দুটো পার্ট আছে, 3টেকে মিলিয়ে ফুল থ্রটল একটা উপন্যাস এই বইটা, গৌরচন্দ্রিকা, রজত পাল। তবে এটা ফিকশন, এটা নন ফিকশন নয়। আরেকটা হচ্ছে সহজ ঘোষাই, তাপস রায়, পত্রপাঠ। পত্রপাঠের একটা বই এবারে আমার বেস্ট টুডে জায়গা পেয়েছে, রায় গুণাকর, তাপস রায়ের লেখা। সেটা হচ্ছে ভারতচন্দ্রকে নিয়ে লেখা। সিমিলারলি জীবনীমূলক উপন্যাস বীরভদ্রকে নিয়ে লেখা পত্রপাঠ এবারে বইমেলায় আনতে চলেছে।
হয়তো বেরিয়ে গেছে বা জাস্ট বেরোবে, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এই বইটা ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং তাপসবাবু লেখেন ভালো। এই ভিডিওটাকে শেষ করব হচ্ছে গোয়েন্দা বা থ্রিলার দিয়ে, সেই খোঁজ দিয়ে। তো গোয়েন্দা থ্রিলারের মধ্যে প্রথম যে গোয়েন্দা গল্পের কথা বলবো সেটা হচ্ছে আমার অত্যন্ত প্রিয় সিরিজ, চাণক্য সিরিজ, চাণক্য জীবসিদ্ধি সিরিজ। এখানে দুটো নভেলার খবর পাওয়া গেছে বইটার ভিতরে। স্বরশাস্ত্র, অভিজ্ঞান গাঙ্গুলি বুক ফার্মের বই, অত্যন্ত প্রিয় সিরিজ, আই এম এক্সাইটেড এটা পড়ার জন্য। এর পরেরটা হচ্ছে গর্ভ সবর, শব্দ পাবলিশার থেকে বইটা বেরোবে, সমজা দাস। এখন তো যেটা চলছে পরিমার্জিত আর পরিবর্ধিত, এই পরিমার্জিত আর পরিবর্ধিত ফর্মুলায় বেরোনো এটা একটা লেখা, অর্থাৎ এটা কখনো কোথাও একটা বেরিয়েছিল পুজো বার্ষিকীতে, তারপর এটা পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়ে বই হয়ে বেরোবে। তবে হ্যাঁ, সেই সময় লেখাটা কিন্তু ফিডব্যাক ভালো ছিল, আমি অনেকের কাছে শুনি লেখাটা ভালো। আশা করি যে পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়ে লেখাটা ভালোই হবে, এটা আমি কিনবো। শব্দ একটা কভার দিয়েছে, কভারটা এর কোনো কভার না, কাইন্ড অফ প্রমোশন, তো সেটাই আমি বসিয়ে দিচ্ছি। আর সমজা থ্রিলার ভালো লেখে, দের ইজ নো ডাউট অন দ্যাট। এর পরেরটা খুব ইন্টারেস্টিং, এই সিরিজের একটা গল্প, আলোক সাহানা সিরিজ বা একটা সিরিজের প্রথম বইটা একজন পড়েছে, আমার ফেলো বুক টিউবার আয়ুষ্মান, ও আমায় বলেছে যে এটা ভালো বই, ভালো সিরিজ, সকলই গরল ভেল, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। এটা সফিসিয়েন্ট বাংলার বই। উনার এই সিরিজের পরের বই রহস্য সপ্তক, এটা বোধহয় বেরিয়ে গেছে, আমি ফেসবুকে যত দেখেছি মহাবোধি সোসাইটিতে এটা লঞ্চ হয়ে গেছে, উনি সাইন টাইন করছেন, এরকম ছবিও আমি দেখেছি। তো ওই অনুষ্ঠানে অনেক স্টার লেখকরা উপস্থিত ছিলেন। যাই হোক, তো এই রহস্য সপ্তাহ ওই আলোক সাহানা সিরিজের পরের বই, সফিসিয়েন্ট বাংলা। যেহেতু প্রথম বইটার ফিডব্যাক ভালো আছে, আমি পড়িনি কিন্তু শুনেছি আয়ুষ্মানের কাছ থেকে, এটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে, এটা বোঝাই যাচ্ছে রহস্য বই। এরপর আবারও মাল্টি কালেকশন, 1 ডজন রহস্য পত্রপাঠ। মাল্টি কালেকশন মানে হচ্ছে অনেকগুলো লেখকের রহস্য গল্পকে এক জায়গায় করে একটা বই করা। এরপরে যাকে বাদ দিয়ে থ্রিলারের কথা বলা ঠিক নয়, সেটা হচ্ছে এটাকে বাংলাদেশ সেকশন আমরা পাবো, কসমোজাহি নাজিমুদ্দিনের। এই বইটা হয়তো বাংলাদেশে বেরিয়ে গেছে, আমি শিওর। কলকাতা বইমেলাতে বাংলাদেশ সেকশনে এটাকে পাওয়া যাবে, কসমোজাহি, এটা থ্রিলার। তখন এক বাংলাদেশি বুক টিউবার নাহিয়ান, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, সে নাজিমুদ্দিন একটা ইন্টারভিউ করেছিল তার ফেসবুক পেজে, সেখানে আমি দেখেছি এটা থ্রিলার বই। এর পরেরটা ফিকশন না নন ফিকশন আমি জানি না, সত্যি কথা বলতে জানি না, কিন্তু ইট সাউন্ডস সো ইন্টারেস্টিং। ডিটেকটিভ, জয়ঠাক পাবলিশারের। এটা কি থ্রিলারীয় ফিকশন না থ্রিলার নন ফিকশন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যেভাবে নাম ধাম দেওয়া রয়েছে মনে হচ্ছে এটা থ্রিলারেরই কিছু। পুরোপুরি শিওর না হলেও এটা খুব খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বলে মনে হচ্ছে। কভার যেটা বেরিয়েছে সেটা আসল কভার না প্রমোশনাল কভার জানি না, কিন্তু সেটাও খুব ইন্টারেস্টিং লাগছে আমার। যদিও আমি শিওর নই, না পড়ে তো আমি বলতে পারবো না, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে জয়ঠাকের এই বই। জয়ঠাকের বইয়ের একটাই প্রবলেম হচ্ছে, বই ভালো খারাপ সে তো পরের ব্যাপার, সে সব পাবলিশারের কিছু ভালো কিছু খারাপ আছে, কিন্তু এদের আলটপকা দাম বেশি হয়, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। জয়ঠাকেরও কল্পবিশ্বের আলটপকা দাম বেশি, কেন বেশি কেউ জানে না। এর পরেরটা হচ্ছে বুক ফার্মের বই, বাজ সিরিজ, অভিক দত্ত। কভারে লেখা আছে বাজ সিরিজ 2, তার মানে এর মধ্যে 1ও আছে, সেটা আমার জানা নেই। এটা ওই টাইপের, ওই মানে যখন মনে হচ্ছে ইন্টেলিজেন্স সেই টাইপের থ্রিলার কিছু একটা হবে, সেরকমই কভার দেখে মনে হচ্ছে। এর পরেরটা হচ্ছে বইবন্ধু থ্রিলার, নন্দিতা মিশ্র চক্রবর্তী, অন্ধকারের উৎস। থ্রিলারের গল্পের আউটলাইন সেভাবে কিছু পাওয়া যায়নি, কিন্তু এটা থ্রিলার এটুকু বলা আছে। এই হচ্ছে ওভারঅল আমার আজকে বইয়ের খোঁজ আপনাদের জন্য দিলাম। অনেক কটা বইয়ের খোঁজ আমি নিয়ে এলাম। আমার এই সিরিজটা আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন। আর যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই বইগুলোর মধ্যে যেটা আপনাদের পছন্দ হলে জানাতে পারেন, এবং আপনারা কে কি কিনছেন যদি একটু কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে। আরেকটা কথা, আমি একটা উইশ লিস্ট বানানোর চিন্তা ভাবনা করছি, অর্থাৎ কি কি বই আমার ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে বা আমি অ্যাট্রাক্টেড ফিল করছি তার একটা ভিডিও, আপনারা সেই ভিডিওটা দেখতে চান কিনা একটা কমেন্ট করবেন। আমি ভিডিওটা বানানোর আগে আপনাদের জিজ্ঞেস এই জন্যই করছি, কারণ আমি মিনিমাম 20টা কমেন্ট না পেলে ওই ভিডিওটা বানাবো না। এই জন্যই বানাবো না, কারণ পুজো বার্ষিকীর সময় এরকম একটা ভিডিও বানিয়ে খুব অ্যাগ্রেসিভ কিছু রিপ্লাই আমি পেয়েছিলাম, ঠিক আছে। অবশ্যই দিস ইজ গোয়িং টু বি আ টেন্টেটিভ ভিডিও, দিস ইজ গোয়িং টু বি আ উইশ লিস্ট। উইশ লিস্ট মানে এক্ষুনি আমি কিনে ফেলবো এরকম নয়, কিন্তু যেগুলো আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাই। যদি আমি 20টার কম কমেন্ট পাই তাহলে আমি ধরে নেব বেশিরভাগ মানুষরা দেখতে চায় না, সেক্ষেত্রে ভিডিও বানানো হবে, কিন্তু আমার চ্যানেলে প্রাইভেট করে রাখা থাকবে, ওটা আমি পাবলিক করবো না। আপনারা এটা একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।